হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু দীপু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। বইমেলার ভিতরে ঢুকে পড়েছি দেখো, আর এখন ভীষণ ফাঁকা ফাঁকা, কারণ সবে 12টা বাজে। 12টা থেকেই বইমেলা খোলার কথা, তো ওই জন্য ভীষণ ফাঁকা। আমরা এত তাড়াতাড়ি কেন আসলাম সেটা তোমাদেরকে পুরো ভিডিওর মধ্যেই তখন মেলাটা এতটাই ফাঁকা যে বইয়ের কাউন্টারে ঢুকতেই একটু লজ্জা লাগছিল, কারণ তাহলে আমাকে একা গিয়েই বইটা দেখতে হবে। তাও কয়েকটা কাউন্টারে আমরা ঢুকেছি, বইগুলো দেখলাম। আর এই মাঠটা অনেক বড়, করুণাময়ীতে হচ্ছিল বইমেলা, তো এখানে প্রচুর খাবারের স্টল বসেছিল। আর এই মাঠের একটা সাইডে ছিল একটা মঞ্চ করা হয়েছিল, সেখানে তখন কবিতা পাঠ হচ্ছিল। এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে। শুধু যে বই মেলায় বই তা না, এখানে দু একটা ব্যাগের স্টল আর একটা দুটো জুয়েলারির দোকান বসেছিল। আর ঘুরতে ঘুরতে সামনেই আমরা পেয়ে গেলাম গীতা প্রেস। এটা আমাদের খুব পছন্দের একটা দোকান। আমরা এখানে ঢুকেছি, আমরা প্রচুর বই দেখেছি। এই যে পকেট গীতা একটা আমি নিয়েছি, আমার কাছে রাখবো বলে সব সময়। আর তার সাথে নিয়েছি শনি চল্লিশা, একটা শিব পুরাণ, আর নিয়েছিলাম আমরা একটা গণেশ বন্দনা। তো এখান থেকেই মোটামুটি আমরা একটু ঠাকুর দেবতার বই টুকটাক কেনাকাটা করেছি যতটা সম্ভব। আর এখানে প্রচুর বইয়ের কালেকশান আছে, অনেক ভালো ভালো ঠাকুরের গল্প আছে। সেগুলো আমরা দু একটা বই বসে বসেও পড়ছিলাম। এখানে বসার জায়গা ছিল, টুল ছিল, তো বসে বসে সেখানে পড়ছিলাম। এবার তোমাদেরকে বলি আমি এখানে কি করে আসলাম বইমেলায়। আসলে আজকে আমরা এসেছি আনন্দলোক, করুণাময়ী আনন্দলোকে এসেছিলাম। আমার মেশোর আজকে অপারেশন হয়েছে, তো আমরা সারাটা দিন এখানে থাকবো বলেছিলাম। সকালের ভিজিটিং আওয়ার্সে দেখা করেছি, আর বিকেলবেলার ভিজিটিং আওয়ার্সে আবার দেখা করে তবে বাড়ি ফিরবো। তো যেটুকু সময় আমরা ওখানে ছিলাম, তো আমার হাজব্যান্ড বললো চলো তাহলে একটু বইমেলা থেকে ঘুরে আসি। তাই আমরা 1-1.5 ঘন্টার মতো আমরা একটু বইমেলাটাই ঘুরে এসেছিলাম। আর বইমেলাতে গাছের স্টলটাও আমার ভীষণ ভালো লেগেছে। অনেক ধরনের গাছ ছিল, সবগুলো নাম মনে নেই যদিও, খুব ভালো ছিল। তারপর আমরা চলে গেলাম একটু টিফিন করতে। আমরা চাউমিন আর ডিম টোস্ট খেয়েছিলাম। তারপর আবার এসে সেই গাছগুলো থেকেই ফের শুরু করলাম ঘোরাটা। মানে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু ড্রেস পরা ছিল, আর বন্দুক টন্দুকগুলো ছিল সেখানে। তারপর আমার একটু আঁকার প্রতি ঝোঁক আছে, তার জন্য আমি কিছু ড্রয়িংয়ের ওপর বই দেখছিলাম, আর কিছু সেলাইয়ের বইও আমি দেখছিলাম। তবে এদের কালেকশন ভীষণ ভালো ছিল। তো নেক্সট টাইম আমি আবারও যাব হয়তো বইমেলায়। তোমরা কারা কারা বইমেলায় গেছো এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করো। আর যারা যাওনি তাদেরকে আমি বলবো অবশ্যই একবার বইমেলাটা ঘুরে আসো, ভীষণ ভালো লাগবে। আর দেশে বিদেশের প্রচুর স্টল বসেছিল বইয়ের, বিভিন্ন ধরনের ইংলিশ, হিন্দি সব রকম ভাষার বই তুমি ওখানে পেয়ে যাবে তোমরা। আমি কোথায় দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আসলে আমি বলতে চাইলাম এই জায়গাটা কোন দেশে অবস্থিত, তোমরা সেটাই আমাকে কমেন্ট করে জানিও, আর বলো আমাকে কেমন লাগছে। এখানে বাংলাদেশের স্টলও বসেছিল। বইমেলার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন পুরনো সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।